শ্রী শ্রী গুরবেই নমঃ। আজকে খানিক আগে আমার কাছে একজন ভাই এসেছিলেন, সদ্য বিবাহিত। তো উনি আমাকে বললেন যে দাদা দেখুন, আমি তো এরকম ইউটিউব দেখি বা দেখতাম এবং দেখি, প্রচুর পরিমাণে আমি ইউটিউব দেখি অ্যাস্ট্রোলজির উপরে। তো সেখানে বিয়ের আগে আমাকে একটা ইয়েতে দেখলাম ইউটিউব চ্যানেলে যে বিয়ের আগে আমাকে বলা হয়েছে মানে আমার কিছু আছে প্রবলেম, তো সেই জন্য ওখানে সাজেস্ট করা হয়েছে যে ডায়মন্ড ধারণ করার জন্য। তো দেখুন দাদা, আমি এরকম ডায়মন্ড পরে এসেছি, ডায়মন্ডটা দাদা জেনুইন তো? তো আমি দেখে টেকে বললাম যে হ্যাঁ, ডায়মন্ড জেনুইন। বলছে দাদা তাহলে মানে উপকার পাচ্ছি না কেন? মানে যে উদ্দেশ্যে আমি ডায়মন্ডটা পরেছি বিয়ের আগে, কোনো কাজ দিচ্ছে না ডায়মন্ডটা আমার। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কি ইউটিউব দেখেই কিনেছেন, না কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তিনি সাজেস্ট করেছেন, তিনি প্রেসক্রাইব করেছেন আপনাকে ডায়মন্ডটা পড়তে, তাই আপনি ডায়মন্ডটা পড়েছেন? তিনি বললেন না দাদা, আমি বললাম যে আমি ইউটিউব চ্যানেল দেখে আমি খুব উদ্বুদ্ধ হয়ে আমি দেখলাম যে এটায় খুব উপকার পাবো আমি, তো সেই জন্য বিয়ের 1 মাস আগেই আমি এটা কিনে ফেলেছি এবং ধারণ করেছি। আমি বললাম দেখুন, প্রথম কথা হলো ইউটিউবে আপনারা যেগুলো শোনেন না বা দেখেন, সেগুলো কিন্তু ইনকমপ্লিট বলে থাকেন জ্যোতিষীরা। সেটা নানান কারণে হতে পারে। ইনকমপ্লিট বলার কারণ, 1 নম্বর কারণ হলো সময়াভাব। বেশিরভাগই রিল করেন তারা, এবার রিল করলে সময় অনেক কম থাকে। দ্বিতীয় কারণ হতে পারে যে তারা কিছুটা বলে জাস্ট ভূমিকাটা বলেন, ইন্ট্রোডাকশনটা দেন, যাতে পরবর্তীকালে তার সাথে ভিউয়ার্সরা কন্ট্যাক্ট করেন এবং তিনি তারপরে ডিটেলসটা তারপরে তার কাছে যাওয়ার পরে তিনি ডিটেলসটা বলবেন, সেটা হতে পারে। তৃতীয় কারণ হতে পারে, বলতে আমার কোনো দ্বিধা নেই, তৃতীয় কারণ এটা হতে পারে তাঁর অজ্ঞতা, অর্থাৎ যিনি বলছেন তাঁর অজ্ঞতা। তিনিও হয়তো এতটুকুই জানেন যে এই বিশেষ কারণের জন্য বিয়ের আগে ডায়মন্ড পরিয়ে দিলে তাহলে খুব ভালো, একদম, তাহলে আর কোনো টেনশন নেই। আমি নির্দ্বিধায় বলছি আপনাকে যে উদ্দেশ্যে ওই ভাইটি পড়েছেন ডায়মন্ড, ওটা কিন্তু ইনকমপ্লিট ট্রিটমেন্ট। ইনকমপ্লিট ট্রিটমেন্ট, আবার বলছি, ইনকমপ্লিট ট্রিটমেন্ট। কেন? যে উদ্দেশ্য উনি হিরেটা পড়েছেন, ওনার দরকার ছিল একটা ব্লু ডায়মন্ড। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্লু ডায়মন্ড মানে ব্লু ডায়মন্ডও কিন্তু 2 ধরনের হয়। একটা হলো লাইট ব্লু ডায়মন্ড, আর একটা হলো ডার্ক ব্লু ডায়মন্ড। তাহলে ডায়মন্ড কত ধরনের হচ্ছে দেখুন। একটা হলো জেনারেল ডায়মন্ড বা নর্মাল ডায়মন্ড, যেটা আমরা দেখে থাকি বা পড়ে থাকি বা আমরা যেটা সাধারণত জেনে অভ্যস্ত। দ্বিতীয় হলো লাইট ব্লু ডায়মন্ড, হালকা নীলাভ, মানে হালকা নীল একটা দ্যুতি তার থেকে বেরোবে, সেটা হলো লাইট ব্লু ডায়মন্ড। আর একটা হলো ডিপ ব্লু ডায়মন্ড। ওই ভাইয়ের যে কারণে, যে উদ্দেশ্য ওই ভাইটি বিয়ের আগে হিরে ধারণ করেছেন, ওনার দরকার ছিল লাইট ব্লু ডায়মন্ড। শুধু ডায়মন্ড যেটা, সেটা শরীর সুস্থ থাকার জন্য, শরীর সুস্থ রাখার জন্য। নর্মাল যে ডায়মন্ডটা হয় মানে হোয়াইট ডায়মন্ড, মানে ট্রান্সপারেন্ট ডায়মন্ড, সেটা শরীর সুস্থ রাখার জন্য। কিন্তু উনি যে উদ্দেশ্যে পড়েছেন, সেটা উনার দরকার ছিল লাইট ব্লু ডায়মন্ড। আলটিমেটলি উনার 65,000 টাকা জলে, 65,000 টাকা উনার জলে। উনি নিজে স্বীকার করলেন ওই ডায়মন্ডটার দাম 65,000 টাকা জলে। এটা গেল একটা ঘটনা, এটা আজকের ঘটনা, কদিন আগের ঘটনা। আরেকটি ভাই এসেছিল, সে আমাকে বলল যে স্যার একটু দেখে নেবেন, আমি এখানে না একটা ক্যাটসাই পড়েছি, সেলোনিজ ক্যাটসাই স্যার, দেখুন সেলোনিজ ক্যাটসাই। সত্যি সেলোনিজ ক্যাটসাই, নিঃসন্দেহে সেলোনিজ ক্যাটসাই। আবার ক্রাইসোবেরি আছে খুব সুন্দর। সে আমাকে নিজেকে মানে সেগুলো ইউটিউব দেখে পড়ে জেনেছে যে কোনটাকে ক্রাইসোবেরি বলে, কোথাকার সেলোনিজ ক্যাটসাই নিলে তবে সেটা বেশি কাজের, জেনে এসছে। খুব ভালো কথা।
তো প্রবলেম, আপনি আমার কাছে এলেন কেন? আপনি তো ওটা পড়ে নিয়েছেন, ব্যাস ঠিক হয়ে গেছে। তো কী কারণে পড়েছিলেন? বলছে স্যার মানে ওই আমার না আসলে একটু চর্মরোগ আছে, তো ইউটিউবে দেখলাম যে চর্মরোগের জন্য ওখানে প্রেসক্রাইব করা হয়েছে সেলোনিজ ক্যাটসাই। তো আমি তারপরে আরও গুগলে প্রচুর পড়াশুনো করলাম স্যার। তো দেখলাম যে সেলোনিজ ক্যাটসাই সেটা ক্রাইসোবেরি যদি থাকে তাহলে আরও বেশি কাজ দেয়। তো সেই জন্য স্যার আমি মানে আমি বললাম, কত খরচা পড়েছে আপনার এই সেলোনিজ ক্রাইসোবেরি ক্যাটসাই? স্যার 48,000 টাকা। ওনার কিন্তু কোনো কাজে ওটা দেবে না, যে উদ্দেশ্য উনি পড়েছেন সেটা কাজ দেবে না। কেন, ওই যে আমি আগে বললাম যে ইউটিউবে আপনারা যেটা দেখেন কোনো জ্যোতিষীর প্রোগ্রাম, কোনো বিষয়, সেটা প্রথম কথা কিছু জ্যোতিষী টাইমের কারণে ইন্ট্রোডাকশানটা দিয়ে ছেড়ে যান, জাস্ট ইন্ট্রোডাকশানটা, বাকিটা তার সাথে কন্ট্যাক্ট করার পর তারপরে তিনি ডিটেলসে বলবেন, স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। কারণ এটা তো পার্সোনাল কেস স্টাডির ব্যাপার, এটা তো মানে স্থূল বিচারের বিষয় নয়, হতেই পারে সেটা। তো এই যে চর্মরোগের জন্য ক্যাটসাই দরকার, এটাও কিন্তু ইনকমপ্লিট তথ্য। কারণ চর্মরোগ যেটা, সেটা দুটো গ্রহের প্রভাবে হতে পারে, আয়দার ক্যাটসাই বা ক্যাটসাই বলছি আয়দার কেতু বা শনি। চর্মরোগ যেটা, সেটা এমনকি সেতীয় বা ভিটিলিগো, যে কোনো ধরনের চর্মরোগ বা সেতি বা ভিটিলিগো, এগুলো যেমন কেতুর জন্যও হতে পারে, আবার শনির জন্যও হতে পারে, আবার শনি কেতু দুটোর জন্যই হতে পারে। অথচ ইউটিউবে শুধু উনি দেখেছেন, কতগুলি ইউটিউব চ্যানেল দেখেছেন যে তাতে নাকি পরিষ্কার বলা হয়েছে যে চর্মরোগ হয় কেতুর জন্য। উনি ক্যাটসাই, সেলোনিজ ক্যাটসাই, ক্রাইসোবেরি দেয়া ক্যাটসাই উনি কিনে ফেলেছেন 48,000 টাকা দিয়ে। জেনুইন স্টোন 48,000 লেগেছে, সেটা ঠিক আছে, আমি সে ব্যাপারে কথা বলছি না। কি হয়েছে জানেন ওনার? চর্মরোগ তো একটুও কমেনি, উপরন্ত দিন প্রতিদিন সেটা বেড়ে যাচ্ছে। আর উনি এই ক্যাটসাইটা ধারণ করার পর উনি বারবার পড়ে যাচ্ছেন, হয় সাইকেল থেকে পড়ে যাচ্ছেন, নয় বাইক থেকে পড়ে যাচ্ছেন, নয় একটা উঁচু দেওয়ালে হয়তো উঠে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, সেখান থেকে দুম করে পড়ে যাচ্ছেন। তার কারণ হলো যে এই ক্যাটসাইটটা তো ওনার জন্য নয়, উনি ধারণ করেছেন, এটা তার সাইড এফেক্ট। যেহেতু ওটা জেনুইন স্টোন যদি আপনার ক্ষেত্রে সুইটেবল না হয়, তাহলে তার সাইড এফেক্ট, রিয়াকশন এগুলো কিন্তু হবেই এগুলো। যেমন কিছুদিন আগে আর এক ভদ্রলোক এসছিলেন, তার বিয়েতে দেরি হচ্ছে, তো তিনি ওই গুগল আর ইউটিউব ঘেটে দেখেছেন যে শনির কারণে দেরি হচ্ছে, সেই কারণে তিনি কি করেছেন, একটা অপরাজিতা নীলা ধারণ করে নিয়েছেন হাতে, তাও আবার ইন্দ্রনীলা নয়, তার থেকে পাওয়ারফুল অপরাজিতা নীলা। মানে ইন্দ্রনীলাটা হলে একটু পাওয়ার কম হয়, অপরাজিতা নীলা হলে আরও পাওয়ার বেশি হয়। উনি একবারে সেই ভালো কাজ হবে, মানে তাড়াতাড়ি বিয়ে হবে, অপরাজিতা নীলা ধারণ করে নিয়েছেন। ওই ইউটিউবে দেখেছেন কোনো জায়গায় বা গুগলে পড়েছেন কোনো জায়গায়, স্টাডি করে পেয়েছেন। ঘটনা হলো, তিনি যদি প্রকৃত কোনো জ্যোতিষীর কাছে যেতেন না, প্রকৃত কোনো জ্যোতিষী, এবং উনি বলতেন যদি আমি স্টোনই নেব, আমাকে স্টোন দিন, এমন কিছু দিন যেটা আমার বিয়েটা আর বিলম্বিত না হয়, অনেক বয়স বেড়ে গেছে। তো প্রকৃত জ্যোতিষী, জ্ঞানী জ্যোতিষী, তিনি হলে কি করতেন, কখনোই নীলা দিতেন না। কারণ নীলা, সে অপরাজিতা হোক আর ইন্দ্র হোক, যে কোনো নীলাই হোক, সেটা কিন্তু বিবাহে আরও বিলম্ব ঘটাবে। কেননা শনিকে আরও পাওয়ারফুল করে দেওয়া হচ্ছে, শনিকে বুস্ট আপ করা হচ্ছে, শনিকে আরও এনার্জেটিক করা হচ্ছে, ফলে বিবাহে আরও বিলম্ব হবে। ওনার দরকার ছিল কি, কোনো ইয়েলো স্টোনের পাথর, যদি উনি পাথরই একান্ত ধারণ করতে চান সেক্ষেত্রে, তাহলে ওনার দরকার ছিল কি, পিত পোকরাজ, ইয়েলো স্যাফিয়ার, নট ব্লু স্যাফিয়ার। ইয়েলো স্যাফিয়ার ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কেন না, ওই ইয়েলো স্যাফিয়ার পড়লে যেটা হবে, একটা ইয়েলো অরা তৈরি হবে, ওনাকে ঘিরে একটা ইয়েলো অরা তৈরি হবে। এই যে অরাটা তৈরি হবে, এইটাই ওনার ওই যে
শনির যে একটা প্রচণ্ড প্রকোপ ওনার উপরে পড়ে আছে, ওই ইয়েলো অরাটা কি করবে, শনির ওই প্রকোপটাকে কমাবে। তাহলে উনি আরও নীলাভ দ্যুতিযুক্ত পাথর ধারণ করছেন, যাতে আরও বিলম্ব ঘটে। এমনি দেখবেন যে যে কোনো দুটো জিনিস আপনি পাশাপাশি নিন, দুটো রং হিসেবে আমি বলছি, স্টোন হিসেবে বলছি না, দুটো রং হিসেবে। আপনি একটা নীল রঙকে আপনার আশেপাশের সমস্ত দিকে ছড়িয়ে দিন, ইন এভরি স্ফেয়ার অফ ইউর লাইফ, নীল রঙটাকে। দেখবেন আপনি আস্তে আস্তে প্যাসিমিজমের শিকার হচ্ছেন, প্যাসিমিজম, নিরাশাবাদী হয়ে যাবেন আপনি। আস্তে 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 আপনি নিরাশাবাদী হয়ে যাবেন। মনে হবে আমি সবার থেকে একলা থাকি, একটু একা থাকি আমি খুব শান্তি পাবো, লোকজন পছন্দ হবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি হলুদ রং বা পীত রং বা বাসন্তী রং বা কমলা রং এগুলো ব্যবহার করেন, তখন দেখবেন আপনার জনসংযোগ বাড়ছে আস্তে আস্তে। যে কারণে দেখবেন ওই সরস্বতী পুজোয় যে বাসন্তী শাড়ি, বাসন্তী রঙের পাঞ্জাবি ছেলেমেয়েরা পরে, তরুণ বয়সের ছেলেমেয়েরা, তার কারণ কি? ওই একটা ইয়েলো অরা তৈরি হচ্ছে। কিন্তু আজকে যদি সরস্বতী পুজোয় নীল রঙের কেউ পাঞ্জাবি বা নীল রঙের শাড়ি পরে তরুণ তরুণীরা ওখানে সরস্বতী পুজোয় ঘোরাঘুরি করত, তারা যে উদ্দেশ্যটা পড়ছে সেটা কিন্তু সফল হতো না। তো সেখানে রং একটা বিরাট কাজ করে, সেটা আপনি জেমস্টোনের মাধ্যমেই হোক বা অন্য কোনোভাবেই হোক সেটা। তো আলটিমেট ব্যাপার তাহলে কি হলো? আলটিমেট ব্যাপার এটাই দাঁড়ালো যে দয়া করে ওই ইউটিউব চ্যানেল দেখে আর ওই গুগলে সার্চ করে কিছু পড়াশুনো করে আপনি দুমদাম করে স্টোন কিনতে যাবেন না। সেটা আপনার কিন্তু বিপদের কারণ হতে পারে। উপকার করা তো দূরের কথা, বিপদের কারণ হতে পারে। কেননা প্রকৃত যারা জ্যোতিষী না, তারা কিন্তু শুধু গুগল স্টাডি করে আর ইউটিউব স্টাডি করে তারা জ্যোতিষ হয়নি। তাদের কিন্তু রাতের পর রাত মেহনত করতে হয়েছে, রাতের পর রাত জেগে বছরের পর বছর পড়াশুনো করতে হয়েছে, তবে তিনি সেই জায়গাটায় উন্নীত হয়েছেন, তবে তার সেই জ্ঞানটা প্রাপ্তি ঘটেছে। তিনি কোনো প্রকৃত জ্যোতিষগুরুর শরণাপন্ন হয়েছেন, বছরের পর বছর তার কাছে শিক্ষা নিয়েছেন, বা তিনি কোনো ইনস্টিটিউট থেকে, কোনো প্রথিতযশা নামকরা জ্যোতিষ ইনস্টিটিউট থেকে তিনি শিক্ষা লাভ করেছেন। অর্থাৎ তার মেহনতটা কিন্তু বছরের পর বছর। অত সহজলভ্য বিষয় নয় যে আপনি একটু ইউটিউব দেখে নিলেন আর আপনি একটু গুগলে স্টাডি করে নিলেন, ব্যাস আপনি জ্যোতিষশাস্ত্রটাকে আপনার করায়ত্ত করে নিলেন। এত সোজা বিষয় নয়। আপনি কি বাঁচাতে চাইছেন? একজন জ্যোতিষীর ফিস আমি ধরলাম 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা। আপনি সেটা বাঁচাতে চাইছেন, আপনি নিজে রাতারাতি জ্যোতিষী হয়ে যাচ্ছেন, আপনি নিজে স্টোন ধারক করে নিচ্ছেন, কিন্তু সেখানে যে কয় হাজার টাকা আপনার যাবে আপনি কিন্তু ভুলেও বুঝে উঠতে পারছেন। ওই যে যিনি ওই ডায়মন্ড কিনেছেন ইউটিউব দেখে, 65,000 টাকা তার জলে গেছে। যিনি সিলোনিজ ক্যাটসাই কিনেছেন তার 48,000 টাকা জলে গেছে। আর যিনি অপরাজিতা নীলা পড়েছেন তার দামটা আমি জিজ্ঞাসা করিনি, তিনি কত দিয়ে কিনেছেন সেটা আমি আর জিজ্ঞাসা করিনি। তাও আপনি ধরে রাখুন সেটাও প্রায় 60,000-এর কাছাকাছি, প্রায় 60,000-এর কাছাকাছি তার গেল। উল্টে ক্ষতি হলো, ওই যে যিনি ক্যাটসাই নিয়েছেন তিনি পড়ে যাচ্ছেন, বাইক থেকে পড়ে যাচ্ছেন, থেকে পড়ে যাচ্ছেন, রিক্সা থেকে পড়ে যাচ্ছেন, সাইকেল থেকে পড়ে যাচ্ছেন, বারবার পড়ে যাচ্ছেন। তো এটা তো সাইড এফেক্ট, এটা তো বড় একটা ক্ষতি হতে পারে তার। ফলে যার যেটা কাজ, যার যেটা প্রফেশন, তার কাছে আমাকে যেতে হবে। আমি এই ধরুন এই এত জ্ঞান দিচ্ছে জ্যোতিষের ব্যাপারে, কিন্তু আমার যদি শরীর খারাপ হয় আমাকে কিন্তু ডাক্তারের বাবুর শরণাপন্ন হতে হবে, ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে আমাকে। আমি কিন্তু তখন আমার এইখানে ফলিত জ্যোতিষ করে আমি পুরো সুস্থ থাকতে পারবো না। হ্যাঁ, এটা কি? এটা আপনাকে সাইড বাই সাইড কিন্তু গার্ড দেবে, সাইড বাই সাইড গার্ড দেবে। কিন্তু প্রকৃত আমার যদি শরীর খারাপ হয় আমাকে কিন্তু সেই ডাক্তারবাবুর শরণাপন্নই হতে হবে। সেখানেও কিন্তু আমি ওই মেডিসিন শপ থেকে ওই কিছু ওষুধ গিয়ে কিনে নিলাম, গুগলে দেখে নিলাম যে হ্যাঁ জ্বর হলে এটা, পেট খারাপ হলে ওটা, এটা হলে এটা, এটা হলে এটা, আমি দেখে নিলাম, গিয়ে কিছু মেডিসিন শপ থেকে কিনে নিলাম। সেটা কি ঠিকঠাক হবে? হবে না। সেটা বড় বিপদের কারণ হতে পারে। ঠিক সেরকম স্টোন নিজে থেকেই স্টোন কেনার ব্যাপারটাও দয়া করে বন্ধ করুন, এটা করবেন না। কেননা বিগত 1 মাসের মধ্যে আমার কাছে এরকম 3 জন এলেন, যারা এখন
পস্তাচ্ছেন যে কেন নিজের থেকে স্টোন কিনে এই কাণ্ডটা করতে গেলাম। আর আবার বলছি, ইউটিউবে যে জ্যোতিষীরা দেখান সেগুলো কিন্তু স্থূল বিচার, জাস্ট একটা ইন্ট্রোডাকশন মাত্র, স্থূল বিচার। আর জ্যোতিষশাস্ত্র কিন্তু সূক্ষ্ম নয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।